আদালতের নির্দেশে মৃত্যুর প্রায় 20 দিন পর কবর থেকে তোলা হলো এক নাবালিকা বধূর মৃতদেহ। ম্যাজিস্ট্রেট এবং রতুয়া থানার পুলিশের উপস্থিতিতে দেহ কবর থেকে তুলে পাঠানো হলো ময়নাতদন্তে। সোমবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া থানার এলাকার এক গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 16 বছরের এক কিশোরী পাশের গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে। মৃতার মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই 1 লক্ষ টাকা যৌতুকের জন্য তার মেয়ের উপর চাপ সৃষ্টি করছিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনেরা। অর্থের দাবি পূরণ করতে না পারায় মেয়েটির উপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। এমনকি স্বামীর প্ররোচনায় দাদা শ্বশুরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্যও চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি পরিবারের। অভিযোগ, গত 18ই মে আবারও 1 লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে মেয়েকে ধর্ষণ করে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয় মৃতার মায়ের দাবি। এরপর কিছুক্ষণ পরেই ফোনে খবর আসে তার মেয়ে মারা গেছে। শ্বশুর বাড়িতে পৌঁছে তিনি দেখেন কবর দেওয়ার আগে মৃতদেহ স্নান করানো হচ্ছে। তার অভিযোগ, মেয়ের গলায় কালশিটের দাগ দেখতে পেলেও ভালোভাবে দেহ পরীক্ষা করার সুযোগ না দিয়ে দ্রুত কবর দেয়া হয়। ঘটনার 12 দিন পর 31শে মে মৃতার মা রতুয়া থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির 7 জনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার দাদা শ্বশুরকে গ্রেপ্তার করে চাঁচল মহকুমা আদালতে পেশ করে। চাঁচল মহকুমা আদালতের পক্সো বিশেষ আদালতের বিচারক জয়শঙ্কর রায় অভিযুক্তকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি মৃতদেহ কবর থেকে তুলে ময়না তদন্ত করার নির্দেশ দেন বলে খবর। সোমবার আদালতের সেই নির্দেশ কার্যকর করতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহ তোলা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।